বন্ধুরা আমি আজকে আবারও চলে গেছিলাম মাঠে। কেন গেলাম, কি করলাম, সবকিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাফিউর এবং তোমরা দেখছো এখন CR সাফিউর ফেসবুক চ্যানেল। আজ থেকে প্রায় 10 দিন আগে ভুট্টার জমিতে জল দিয়েছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন জমিটা শুকাবে। এখন যেহেতু ঠান্ডার সময়, তাই জমিটা শুকাতে প্রায় 10-12 দিন লেগে গেল, কারণ কাঁচা মাটিতে সার দিলে হয়তো উল্টা রিয়াকশন হয়ে যেতে পারে। তার জন্য আমরা জমিটা শুকানোর অপেক্ষা করছিলাম। প্রায় 10 থেকে 12 দিন কাটার পরে আজকে ফাইনালি সেই জমিতে আমরা সার দিতে যাচ্ছি। তারপর সারের দোকানে এসে বললাম আমার 10 কাঠা জমি আছে। তারপর উনি আমার কথা শুনে সেই অনুযায়ী আমাকে সার মেপে দিচ্ছে। ইউরিয়া থেকে শুরু করে কালো, সাদা, হলুদ আরও 2-3 রকমের সার ছিল। বন্ধুরা আমি যেহেতু খুব একটা কৃষিকাজ করি না, তাই আমার অত জানা ছিল না। প্রায় 4-5 রকমের সার দিল। তারপর সেই সারগুলো আমরা নিয়ে ভালো করে প্যাক করে সাইকেলে উঠিয়ে আমরা চলে গেলাম আমাদের জমির দিকে। বন্ধুরা আমাদের এই জমিটা যেহেতু একটু, তাই যাওয়ার ভিডিওটা আর করলাম না, ডাইরেক্ট ওখানে পৌঁছে গিয়ে তারপর ভিডিও শুরু করেছিলাম। খেতে পৌঁছার পর ওখানে একটা বস্তা পেড়ে ভালো করে মিক্স করে নিলাম সারগুলোকে, যাতে ঠিকঠাক মিক্স হয়ে যায়। তারপরে নিয়ে যাবো এগুলোকে আমাদের খেতে ছিটাবার জন্য। তো বন্ধুরা যতক্ষণে আমি মিক্স করছি ততক্ষণে তোমরা একটা কাজ করতে পারো, এই ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, আইডিটাকে ফলো করতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কেউ এবছর ভুট্টা চাষ করে থাকো তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। তোমাদের মধ্যে যারা চাষি বা চাষির ছেলে আছো তারা হয়তো বুঝতে পারবে জমি চাষ করে ফসল উগানো কতটা কঠিন। বন্ধুরা তোমাদের একটু আগে বললাম যে আমাকে সাদা, কালো, হলুদ সব ধরনের সার দিয়েছে, তাই সবগুলোকে একটা করে ঢেলে পুরো সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছিলাম। বাড়ি থেকে ভেবে গেছিলাম যে সারগুলোকে ওপর ছিটিয়ে দেবো, খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু ওখানে গিয়ে একজনের মুখে জানতে পারলাম যে আমাদের ভুট্টা বেশ একটু বড় হয়ে গেছে, মানে 1-1.5 ফিট হয়ে গেছে। তো তার জন্য আমাদের ছিটা চলবে না, মানে একটা একটা করে গাছের গোড়ে দিতে হবে। নাহলে যদি ছিটিয়ে দিই উপরে যদি সার আটকে যায় তাহলে সেই গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটা একটা করে গাছের গোড়াতে দিতে হবে। তার জন্য একটু বেশ টাইম লাগবে, আমার সময় লাগলে লাগুক, কিন্তু সিস্টেমের বাইরে গেলে আবার যদি আমাদের গাছের ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খুব একটা বড় লস হয়ে যাবে। এতক্ষণ ধরে বসে ভালো করে মিক্স করার পর এবার সেগুলো আবার বস্তায় ভরে নিয়ে যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে ছিটাবার জন্য। বন্ধুরা সেই দিনের মতন আজকে আমরা 2 ভাই এসেছি, আমি এবং আমার ভাই, এবং আমি ছিটাবার জন্য রেডি হয়ে গেলাম এবং তাকে বললাম একটু ক্যামেরা করে দিতে। সে ক্যামেরার পিছনে আছে, একটু ভিডিও রেকর্ড করা হয়ে গেলেও সেও আমার সাথে কাজ করতে শুরু করে দেবে। তারপর ক্ষেতে এক সাইড থেকে সারগুলো আমরা এইভাবে দিতে লাগলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কাজ করার পর আমাদের কাজ শেষ হলো এবং এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন। এটা হয়ে গেলে আমাদের জমিতে সার দেওয়া কমপ্লিট। তারপর তাড়াহুড়ো করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম, কারণ আজকে হচ্ছে শুক্রবার এবং শুক্রবার জুমার নামাজ পড়তে যেতে হয় আমাদের। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি সাফিউর। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।